খালিস নিয়তে আমাদেরকে কুরবানি করতে হবে, হালাল টাকার কুরবানি করতে হবে, লোক দেখানো কুরবানি না হয়, যেন আমাদের কুরবানিটা যেন মানুষ দেখানো না হয়, রিয়াকারি না হয়। না হলে কি জানেন, 3 প্রকারের মানুষ নবী বলেছেন নেকি করার পরও জাহান্নামে যাবে। কয় প্রকার? 3টা প্রকার। নেকি করার পরও জাহান্নামে যাবে। কেমন কথা? আজকে আমাদের সমাজে মেলায় মানুষ বিষ খেয়ে মরে যায়, রেলের পাট্রিতে জান দিয়ে দেয়, ফাঁসি লাগিয়ে মরে যায়। ওই সমস্ত মানুষের জানাজার নামাজ যারা নেককার মানুষ ওরা কিন্তু পড়তে যাবে না। গ্রামের যারা নেককার ভালো মানুষ, যে বিষ খেয়ে মরে গেল, ওরা যারা ভালো মানুষ ওরা যাবে না, যারা নামাজ পড়ে না ওরা যাবে, যারা মদখোর ওরা নামাজ পড়বে, ভালো মানুষ আর জানাজাতে যাবে না। যে ফাঁসি লাগিয়ে মরে গেল ভালো মানুষ আর জানাজার নামাজে শরীক হবে না। খো নিজের জীবন যে নিজে দিয়ে দিলে ভালো মানুষ আর জানাজার নামাজে শরীক হবে না। খো এটা শরীয়তের বিধান। কারণ কোন মানুষের অধিকার নাই যে নিজের জীবন নিজে মানুষ দিয়ে দিবে। আল্লাহ জীবন দিয়েছে দুনিয়াতে চলাফেরার জন্য, আল্লাহ যতদিন দিয়েছে আল্লাহ আবারই নিজের ওর জীবনটা নেবেন। মানুষের হক রাখে না যে মানুষ জীবন নিয়ে নিবে। ভাই আমার, আল্লাহ রাসূল বলেছেন 3 প্রকারের মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন তারাকে জাহান্নাম দান করবেন নেকি করা সত্ত্বেও। বলবেন মাওলানা কি কি? 1 নম্বরে নবী বলেছেন উম্মত, একটা লোক 10,000 20,000 দান করলো, 50,000 দান করলো, লাখ টাকা দান করলো, এই নিয়তে দান করলো আমি আজকে 50,000 টাকা আমি মসজিদের জন্য দিয়ে দিলাম, মাদ্রাসার জন্য দিয়ে দিলাম, লোকেরা যেন আমাকে দাতা বলে, লোকেরা যেন দুনিয়াতে আমার নাম করে। দেখো রে, আব্দুর রহমান 5,000 টাকা দিয়ে দিলে, আব্দুল্লাহ 10,000 টাকা দিয়ে দিলে, খালিলুল্লাহ 1 কাঠা জমিন দান করে দিলে, লোকেরা যেন আর নাম লিয়া লোকেরা যেন নাম করে। আল্লাহর নবী বলেছেন যারা নিজের নাম করার জন্য দান করে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই লোকটাকে জাহান্নামের আগুনে দেবেন। ওর দান কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আর একটাকে আল্লাহর রাহে যারা লড়াই করতে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন, লড়াই করতে গেলেন, বেঈমানের সাথে লড়াই চলছে, দুশমনের সাথে লড়াই চলছে, দিনের খাতিরে কোরআনের খাতিরে লড়াই চলছে, জিহাদের ময়দানে চলে গেছেন, লড়াই করছে, পীর বাহাদুর খলিফা হিসাবে লড়াই করছে, মানুষকে দুশমনকে মারছে, পেটছে, কাটছে, কিন্তু নবী বলেছেন ওর নিয়ত আছে আমি পেছে পেছে করে মানুষকে মারবো, কাটবো, লড়াই করব, যেন মানুষরা আমাকে বীর পাহলওয়ান কহে ডাকে, খলিফা কহে ডাকে, দুনিয়াতে যেন আমার নাম হয়। কি দেখো রে, ওই লোকটার কত শক্তি, লোকটা কত খলিফা, লোকটা কত পাহলওয়ান, দুশমনের সাথে বেছে বেছে করে লড়াই করতে পারছে, যুদ্ধ করতে পারছে। আল্লাহর নবী বলেছেন এরকম মানুষকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের আগুনে দিয়ে দেবেন। আর কে? আমাদের মতন কত কত আলেমকে আল্লাহ আছে জাহান্নামে দিবে। জি, আমাদের মতন মৌলভী সাহেবরাকে কত আছে জাহান্নামের আগুনে দিবে। আমাদের মতো কত কত আলেম দুনিয়াতে সুবহানাল্লাহ আছেন যে আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামে দেবেন। কোন মানুষরাকে, কোন আলেমকে আল্লাহ জাহান্নামে দেবেন? আল্লাহ বলবেন বান্দারে 8 বছর 10 বছর 15 বছর 20 বছর পড়ে 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 তুমি মৌলভী হয়েছিলে, তুমি আমার কোরআন পড়েছিলে, আমার নবীর হাদিস পড়েছিলে, তোমার কাছে দ্বীনের জ্ঞান ছিল, তুমি একটা আলিম হয়েছিলে। বান্দারে যতটুক তুমি ইলম হাসিল করেছিলে ওই ইলমের উপরে তুমি কতটুকু আমল করেছো দুনিয়াতে রে বান্দা, তুমি কতটুক তুমি আমল করেছো আজকে তুমি আমাকে হিসাব দিয়ে দাও। তখন মানুষরা বলবে আল্লাহ আমি এরকম আমল করেছি, ওরকম আমল করেছি। আল্লাহ বলবেন না, তুই মিথ্যা কথা বলছিস, ঝোট কথা বলছিস, এই জন্য তুই পড়ালেখা করেছিলি যেন লোক
তোকে দুনিয়াতে আলেম বলে ডাকে, মৌলানা বলে ডাকে। এই জন্য তুই দুনিয়াতে ইলম হাসিল করেছিলি যে লোক যেন তোকে কথা বলতে পারে, দেখ রে লোকটা কত ভালো করে তাকরির করতে পারছে, ওয়াজ করতে পারছে। এই জন্য তুই দুনিয়াতে ইলম হাসিল করেছিলি। লোক তোকে মৌলানা কয়ে কয়ে ডেকে নিয়েছে, লোক তোকে আলিম কয়ে কয়ে ডেকে নিয়েছে। যে নিয়াতে তুই পড়ালেখা করেছিস দুনিয়াতে তোর পুরা হয়ে গেছে। এই জন্য তোর এখন কিছু শোনা হবে না রে বান্দা। যা যা তুই জাহান্নামের ভিতরে চলে যা, যা জাহান্নামের ভিতরে চলে যা। ভাই মুসলমান, আজকে আমরা দেখেন কত ভাই সুবহানাল্লাহ এমন আছি যে ইলমের অহংকারী করে ঘমন্ডি করে, আমার থেকে বড় মানুষ কে আছে রে? আমার থেকে বড় মৌলবি কে আছে? আমার থেকে বেশি ফতোয়া কে দিতে পারবে? এই দেখেন দুনিয়াতে এই ধরনের নাম করা যারা মৌলবি, যারা নাম করে আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যকে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য লাভ করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য নয়, মানুষকে রাজি করার জন্য যারা ইলম হাসিল করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম মাওলানাকে আলেমকে কিয়ামতের দিন কি করবে? জাহান্নামের আগুনে দিবে। ভাই মুসলমান, আজকে আমরা কোথায় আছি ভাই? আজকে দেখেন এ ঘর আল্লাহর ঘর, মসজিদের জালসা, সুবহানাল্লাহ। মসজিদে নববী যেটা মদিনাতে মসজিদ আছে, মদিনাতে মসজিদ, ওই মসজিদে যদি আপনি এক টাইমের নামাজ পড়েন, এখন গোটা পৃথিবী থেকে সুবহানাল্লাহ কত লাখ লাখ হাজিরা হজ করতে চলে গেছেন। 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ খরচ করে মক্কাতে হজ করতে গেছেন। মক্কাতে হজ করবেন, কুরবানি করবেন, আবার মসজিদে নববী অর্থাৎ মদিনাও যাবেন, ওখানে নামাজ পড়বেন, মদিনা ঘোরাফেরা করবেন। কেন এত টাকা খরচ করে যায় জানেন? কেন যাই? কি দরকার? কেন আমরা টাকা দিয়ে কুরবানি করি? ভাইরে জেনে রাখেন, আপনি যদি ভাইয়ের হক মেরে থাকেন, আপনি যদি বেটার হক মেরে থাকেন, আপনি যদি বেটির হক মেরে থাকেন, আপনি যদি পাড়া পড়োশির হক মেরে থাকেন, আপনি যদি কোনো গরিব লোককে কান্দিয়ে থাকেন, কোনো যদি কমজোর লোকের আইল দাবিয়ে আপনি থাকেন, আয় ভাই মুসলমান, কুরবানি করার আগে আগে বেটার হক মেরেছেন, বেটার হক দিয়ে দেন। বেটির হক যদি মেরে থাকেন, বেটির হক দিয়ে দেন। যদি কোনো মানুষের পরে জুলুম করে থাকেন, ওর হাত ধরে পা ধরে প্রেমা প্রিয়েলেন। কারণ যদি মানুষের হক আদায় না করেন আর যদি কুরবানি করেন, এরকম কুরবানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যার যেটা হক, হক দিয়ে দেন। খালি কুরবানি করতে গেলে নেককার ইমানদার হওয়া যাবে না। কত মানুষ আছে, কত ভাই এমন আছেন হজ করতে চলে গেছেন বা হজ করতে যাবেন, বেটিকে জমিনের ভাগ দেয় না, বেটাকে শুধু লিখে দিয়ে চলে যায়। জি মাশাআল্লাহ, দোয়া করে দিচ্ছি, হক দেয় না। এরকম ধরনের কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। ভাই আমার, আরো একটা কথা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন 2টা জানোয়ার জবাই করবেন, হয়তো 2টা খাসি জবাই করবেন। একটা খাসি আপনার পাঞ্জরে খাড়া হয়ে আছে, আর একটাকে আপনি জবাই করছেন, এটা ভুল কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন তুমি কুরবানি করবে, যে ছুরি দিয়ে তুমি কুরবানি জবাই করবে, যে চাকু দিয়ে তুমি কুরবানি জবাই করবে, ওই কুরবানি করার আগে আগে চাকুটাকে তুমি সুন্দর করে ধার করে নাও। আল্লাহ রাসূল বলেছেন যে যখন কুরবানি করবেন তো চাকুটাকে সুন্দর করে আপনি ধার করে নেবেন। কেন? ও জানোয়ার যেন কাটার টাইমে জানোয়ারটা যেন কষ্ট না পায়। কত ভাই আছেন খুঁজতে খুঁজতে থেতলে মেথলে থেতলে মেথলে কাটবে। আল্লাহ রাসূল বলেছেন এরকম গুনাহ হবে, পাপ হবে। আর আপনি একটা জানোয়ার জবাই করছেন আর আরেকটা জানোয়ার কিন্তু ওখানে খাড়িয়ে আছে, ও দেখছে। রাসূল বলছেন না, খবরদার, জানোয়ারের সামনে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি চাকুতে ধারও করিও না, আর একটা জানোয়ার খাড়িয়া থাকবে আর আরেকটা জানোয়ার তুমি কাটবে, এরকম না হয়। ওকে আহত করে থাও, আলাদা করে আহত করে থাও, ওর সামনে তুমি জবাই করিও না। জানোয়ার হলো তো কি হলো, ওর পরে তুমি রহম করো, দয়া করো, এটা রাসূলের হাদিস। কিন্তু আজকে আমরা এটা করতে পারি না। মন্ডল সর্দারের বলতে জবাই সবাই 8 ঘর 10 ঘর নিয়ে আমরা খাসি নিয়ে রয়ে আছি।
একটা কাটছে আর একটা নিয়ে আসছে, আর একটা কাটছে আর একটা নিয়ে আসছে, সব খাসি দেখছে সুবহানাল্লাহ তাকিয়ে তাকিয়ে। এটা হাদিসের খেলাফ ভাই, এরকম করা কিন্তু চলবে না, আমাদের পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে ভাই মুসলমান। তবে আজকে আমরা যে এক মুসলমান আর এক মুসলমানের উপরে জুলুম অত্যাচার করি, কিয়ামতের দিন কিন্তু টাকা চলবে না সেদিন। আজকে আপনি আমি বিচারে বসেছি, আমাকে আপনাকে দাঁড় জরিমানা করা হলো, 5 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা দিয়ে জরিমানা দিয়ে আমি চলে গেলাম। কিয়ামতের দিন টাকার জরিমানা চলবে না, কিয়ামতের দিন জমি জায়গার জরিমানা দেওয়া চলবে না। কিয়ামতের দিন ওরে সুবহানাল্লাহ নেকি দিয়ে আপনাকে আমাকে বুঝাইতে হবে। যার পরে জুলুম অত্যাচার হয়েছে ওকে নেকি দিয়ে বুঝাইতে হবে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই গুনাহটাকে মাফ করবেন। আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে এই জন্য বলেছেন, দুনিয়ার মানুষ মরার আগে যার যেটা হক তাকে তুমি দিয়ে দাও। কত ভাই এমন আছেন দুনিয়ার সব কিছু করতে পারলে, কিন্তু বিবি যে বিবি বাড়িতে এসে ওর সব কিছু কাম করেছে, খাবার দেওয়া, রান্না করা দেওয়া, বাড়িতে ওর খিদমত করা সব করেছে, দুনিয়া থেকে বুড়িয়া খুশনি হয়ে চলে গেল, কিন্তু এখন পর্যন্ত ওর মোহরখানটা আদায় করতে পারেনি। আজ মোহর দিব, কাল দিব, পরশু দিব, তরশু দিব, এই করতে 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 একদিন দুনিয়া থেকে চলে গেল। ভাইরে জেনে রাখেন, আল্লাহ রাসূল বলেছেন, যখন কোনো মানুষ বিয়ে শাদী করে আর মোহর যদি আদায় না করে থাকে, আজ দেব মোহর, কাল দেব, এই বছর দেব, এই বছর দেব, করতে 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 নবী বলেছেন দুনিয়া থেকে লোকটা চলে গেল। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের দিন যেদিন কিয়ামত হবে, যারা দুনিয়াতে জেনা ব্যভিচার করে মরে, দুনিয়াতে যারা জেনা ব্যভিচার করে যায়, যারা জেনা ব্যভিচার রাখে, কিয়ামতের দিন যে লাইনে যে কাতারে দাঁড় করাবেন আল্লাহ রাব্বুল আমিন, ওই সমস্ত পুরুষকে আল্লাহ রাব্বুল আমিন জানিদের কাতারে দাঁড় করিয়ে দিবেন যারা বিবির মোহর আদায় করলো না। মা খালার আঞ্জর পাঞ্জরে সেদিন থাকবে, থাকা পর তখন কবে, হাঁকে বুধার মা, হালেমার মা, তোরকে স্বামী স্ত্রীর মোহর কি মাপলা দেওয়া হয়েছিল, কি দিয়েছিল? না যে বাবু না দেয়নি, আজ দেবো কাল দেবো করে দুনিয়া ছেড়ে দিলে। কি করবি কি করবি, আর কি দিতে পারবে? আঁচল দিয়ে মাপ দিয়ে দে, ঝেড় দিয়ে দে, দিয়ে হাওয়া দিয়ে দে একটু, এই যে আঁচল দিয়ে হাওয়া দিয়ে দিলে, আর দিয়ে তখন ওকে মাফ করে দিলে। এটা মজবুরিতে মাফ হয় না ভাই রে ভাই। তবে এটা আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। আপনি 1 টাকা দিবেন, 1 টাকা নিব, মেলায় দান আসতে লেগেছে, আমি দোয়া দিয়ে দিই, ওয়াজ নসিহত তো আপনারা শুনতে থাকছেন। তো ভাই রে দেখি, আমি আপনাদের কাছে 5,000 5টা কলমের আবদার করলাম, 10,000 2টা কলমের আবদার করলাম। দেখি কোন আল্লাহর বান্দি বান্দা আছেন সুবহানাল্লাহ এই মসজিদের জন্য 1 গাড়ি বালুর দাম কেউ দিতে পারবেন। কারণ মসজিদের এর ভিতরে শুনলাম জমিন বানাইতে হবে, বালুর দরকার আছে মোটামুটি 1 থেকে 2 গাড়ি। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি কিংবা 200 সেফটি বালু দান করতে পারবেন। দেখি 5,000 টাকা কেউ দিতে পারবেন, 5,000 5,000 করে 5টা কলম, তারপরে 2,000 2,000 করে 10টা কলম, আর 1,000 1,000 করে 20টা কলম। দেখি আনোয়ার ভাইয়ের পুতিনের শরীর অসুস্থ, 500 টাকা দিলেন। আর আরশেদ আলী সাহেব ছোট বেটা মনে হয় বেমারি হালাতে আছেন, সিরিয়াস আছেন, 1,000 টাকা দান করেছেন মাশাআল্লাহ। তো আমি 1,000 1,000 করে 20টা কলম চেয়েছি, আর 2,000 2,000 করে 10টা কলম চেয়েছি, 5,000 5,000 করে 5টা কলম চেয়েছি, আর 500 500 করে 30টা কলম চেয়েছি। মা খালারকে প্যান্ডেল থেকে মেলাটি দান এসেছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাশাআল্লাহ। এই দেখেন কি নাম, আলহাজ আলতাফ আলী সাহেব 2000 টাকা দিলেন মাশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহু খায়রান জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আমিন, হাজী আলতাফ হোসেন আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও আল্লাহ জি। আরশাদ আলী সাহেব বেটার জন্য শুনতে পেলাম বেটা অসুস্থ,
মুসিবতে আছি। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ ছেলেকে তুমি শেফা দাও, তার মুসিবতকে তুমি দূর করো, বেমারিকে আল্লাহ দূর করো। যতদিন হায়াত দিয়েছো আল্লাহ তুমি সহি সালামতে তাকে তুমি রাখো। আল্লাহ আমার মায়েরা খালারা 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা করে করে এক চাদর দান দিয়ে পাঠালছেন আমার মায়েরা। কেউ বাবার জন্য, কে স্বামীর জন্য, কে দাদার জন্য, কে দাদির জন্য দিয়েছেন। এ রব্বুল আমিন, আল্লাহ আমার মা খালার কে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। আল্লাহ আরো একজন বান্দি তোমার পুতিনের জন্য 500 টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আরো একজন তোমার বান্দা 500 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূর্ণ করো আল্লাহ তার মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়। আহা হা, আব্দুল তওয়াব সাহেব ভাইরে, কমসে কম যারা গরিব মানুষ একদিনকার মজুরি কমসে কম 500 টাকা দিবেন ভাই। মসজিদের কাজ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, হালকা ফুলকা কিছু কাম বাকি আছে। জমিনের রেস্টেরিতে মোটামুটি 10 থেকে 12,000 হবে। কোন আল্লাহর বান্দা একটা লোক খাড়িয়ে জানতো যে মৌলানা রেস্টেরি খরচা যা লাগবে আমি একাই দিয়ে দেব, এরকম কোন আল্লাহর বান্দা আছেন যে 10,000 12,000 8,000 যা খরচা হবে আমি একাই জমিনের রেস্টেরি খরচাটা দিয়ে দেবো যা হবে, এরকম কোন যদি আল্লাহর বান্দা থাকেন, আল্লাহর বান্দি থাকেন, আসেন তো একটু আল্লাহর রাস্তায় দেখি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন তোমার বান্দা নিজের বিবির জন্য, হায় রে আল্লাহ কত ভালোবাসা বিবি, দেখেন দুনিয়াতে নাই কবরে চলে গেছেন, বিবিকে মনে কইরে 200 টাকা আল্লাহ জমা করে গেল। জানি না রে মাওলা ভালোবাসা বিবি কবরে কি হালাতে আছে। আল্লাহ বিবির কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ বিবির কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ কিয়ামতের দিন বিবির সাথে তুমি দেখা করায়ো, আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের তুমি পানি পান করায়ো। আমিন। আহা, আকবর আলী সাহেব বেটা বাঙ্গাল পড়িতে গেছে, বেটা যেন পড়ে ভালো আলিম হইতে পারে, দিনদার নেককার হইতে পারে, মা বাবার জন্য নামটাকে রোশন করতে পারে, এই জন্য আল্লাহ জি 500 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। বেটার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, জেহেনকে তুমি কসাদা করে দাও, দুনিয়া আখিরাতে কামিয়াব করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু উঠেছেন ভাই, যারা দোকান পাশে আছেন, রাস্তাতে আছেন, মেহেরবানি করে বাড়িতে আছেন, একটু তাড়াতাড়ি ধীরে 10 মিনিটের মধ্যে আসেন আর নিজের নিজের দান টাকা দিয়ে দেন। দেখি আমার মায়েরা খালারা, হ্যাঁ, ছাগল বকরি গহনা গাঁঠি কাঁসার বদনা থালি গিলাস প্লেট যে যা পারবেন সব নিজের নিজের দানটাকে নিয়েছেন আল্লাহর রাস্তায়, কেউ কিন্তু বাকি থাকেন না। মাশাআল্লাহ। কি নাম ভাই? সাহেব। আর এখানটা 500 টাকা দিন না, আব্বা মারা গেছে। আহা হা, তো 1000 টাকা পুরা করতেন, আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ তাআলা। দেন মসজিদের দান, এটা আল্লাহর ঘরে দিতে গেলে আল্লাহ বরকত দেবে। 20 কিলো ধান লেখালেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মোহাম্মদ সাহেব 20 কিলো ধান ওপর থেকে 500 টাকা জমা করে দিলেন আব্বার জন্য। হায়রে ভালোবাসা, আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। হে রব্বুল আমিন, আব্বা দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে, জানি না রে মাওলা আব্বা কবরে কি হালাতে আছি। আল্লাহ যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো একটা ছোট ছেলে 50 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান। মাশাআল্লাহ। আহা হা, কি নাম ভাই আপনার? আইসেন সালাম করেলি। শামসের আলম ভাই মা বেমারি হালাতে আছে,
1000 টাকা। আর পারবেন নাকি দিতে ভাই? হ্যাঁ, ধান ভুট্টা লাগাননি, ধান গালা ঝেটে দিয়ে দেন না, ভুট্টা গালা দিয়ে দেন 1 মন। হ্যাঁ, 1 আর 500 গালা দিয়ে দেন কমসে কম। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নামটা বললেন? শামসের আলম ভাই। মার জন্য? হাই রে মা, মা বেমারি হালাতে আছে নাকি? ওরে সুবহানাল্লাহ, তুমি ডাক্তারে ডাক্তার, তুমি সার্জানে সার্জান। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। আল্লাহ, মা বেমারি হালাতে আছি, এ রব্বুল আমিন মার বেমারি দূর করার জন্য ভাই শামসের আলম সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ, মাকে তুমি ভালো রাখো, মার বেমারিকে তুমি দূর করে দাও, মা যতদিন দুনিয়াতে বাঁচবে সহি সালামতে তুমি রাখো। আল্লাহ জি, আব্বা মনে হয় বেঁচে আছে, আব্বাকে ভালো রাখো, ছেলে পিলা বিবি বাচ্চাকে আল্লাহ তুমি ভালো রাখো। আল্লাহ, তোমার নবী বলেছেন দান করতে গেলে মুসিবত দূর হয়। আল্লাহ, মায়ের মুসিবতকে তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কি নাম যে ভাই? ইরশাদ। মাশাআল্লাহ। तारा खन देना है भाई जोड़ा लगिए। इरशाद के मेरिया है ऐलान मुस्तफा, व तो इज़्ज़ मन तशा व तो दिल मन तशा। माशाल्लाह, जज़ाकल्लाह। इरशाद आले नामे देखो 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপে গুনাহগার করি মোনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গোনাজাত। আমিন সুম্মা আমিন। আরো এক ছোট বহিন নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 100 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি সুবহান। কি নাম ভাই? ইরফান। মা বেমারি 700 টাকা আর 500 টাকা দিয়ে দিবেন। মাশাআল্লাহ, ইরফান ভাই 200 টাকা নগদ, 500 টাকা পরে দিয়ে দিবেন। হায় রে আল্লাহ, মা বেমারি হালাতে আছেন। আল্লাহ, ইব্রাহিম নবীকে তুমি আগুন থেকে বাঁচালছো, ইউসুফ নবীকে কুয়া থেকে, ইউনূস নবীকে মাছ থেকে। আল্লাহ জি, আইয়ুব নবীকে তুমি বেমারি থেকে বাঁচালছো। আল্লাহ, মার জন্য হায়রে ভালোবাসা মা বেমারি হালাতে আছে। ইরফান আলী ভাই আমার 700 টাকা জমা করে দিলেন মায়ের জন্য। আল্লাহ, মায়ের মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ, মা যতদিন দুনিয়াতে বাঁচবে নেককার দিনদার করে রাখো, পিছনে তুমি ফেলে রাখিও না। আল্লাহ, ইরফান ভাইয়ের খাটাতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, দানাতে পানিতে আল্লাহ তুমি বরকত দাও। আমিন সুম্মা আমিন। আহা হা, মা মারা গেছে। কি নাম ভাই? মোহাম্মদ তাইমুর। মায়ের জন্য আর খান দেনা হে ভাই, রেখে তো দিব, কিন্তু ভাই আল্লাহ ভালো রাখবেন। হাই রে মা, মা ঘড়ি আর পাওয়া যাবে না, মা কবরে চলে গেছেন। ভালোবাসা বেটা তাইমুর, মাকে মনে পড়ে গেল। মাকে আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। আল্লাহ, দিলখান ফেটে গেল, মা দুনিয়াতে নাই, মাটির ঘরে শুতে আছে। রব্বুল আলামিন, আল্লাহ জি, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা। মা কতদিন হয়ে গেল কবরে চলে গেছেন। আল্লাহ, আজ পর্যন্ত মায়ের কোনো খবর এলো না। মাকে মনে কইরে আল্লাহ তোমার রাহি ভাই আমার তাইমুর সাহেব 700 টাকা জমা করেছেন। আল্লাহ,
আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ যেদিন কিয়ামত হবে মানুষ পানি বলে ছটফট ছটফট করবে, তোমার নবীর হাতে আল্লাহ হাউজে কাউসারে তুমি পানি পান করায়ো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একটা ছোট বোন নাম না বলিল, নাম তার কোনো মতে জানা নাই গেল, পরিমাণ 100 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন। শোনেন সবে বেনামাজি বসিয়া মৃত ব্যক্তি কি রূপে যাই চলিয়া। শোনেন সবে মা খালারকে প্যান্ডেল একবার পাঠান। হ্যাঁ, মা খালারকে প্যান্ডেলে চাদর দেন। মা খালারকে প্যান্ডেল থেকে এক চাদর দান এসেছে, কে আবার দান আসবে ইনশাআল্লাহ তাআলা, দিয়ে পাঠান। আল্লাহ আমার বেটি সাবিলা খাতুন 300 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আহারে আমজাদ আলী সাহেব 100 টাকা, ভালোবাসা বিবি দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছেন। নবী বলেছেন যে মহিলার উপরে তার স্বামী রাজি, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। এ রব্বুল আলামিন, ভালোবাসা বিবেকে মনে পড়ে গেল, 100 টাকা দিয়ে গেল, আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। এ ভাই তাফাজুল সাহেব আর 300 টাকা দেনা হয় ভাই, 500 টাকা ফুরিয়ে দে ভাই, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। আচ্ছা, একবার সিমেন্ট লেখালেন, মাশাআল্লাহ। তাফাজুল ভাই আমার 200 টাকা উপর থেকে আল্লাহ একবার সিমেন্ট দিয়ে গেল। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, আমিন। একটু উঠেছেন ভাই আপনারা, তাড়াতাড়ি করে নিজের নিজের দান টাকা দিয়ে দেন। সারাদিন কাম কাজ করছেন, খাটার সময় আপনারা একটু মেহরবানি করে আসেন। আমি কিছু মসজিদের মানে কমিটির তরফ থেকে নাম ডাকছি, একটু কি নাম ভাই? আয়েস আলী ভাই 1000 টাকা, মাশাআল্লাহ। আব্বার জন্য মার লেগে দিবেন না? ও 600 টাকায় আছে তো ভাই 1000 টাকা কমসে কম পুরিয়ে দেন, নামটা যখন বাড়ি হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, আয়েস আলী ভাই 400 টাকা লিখেলেন, পরে দিয়ে দিবে আব্বার জন্য। আব্বা মারা গেছে নাকি? আহা হা হা, আল্লাহ জি। আয়েস আলী ভাই আমার আব্বা মারা গেছে, দুনিয়াতে নাই, 1000 টাকা জমা করে দিয়েছে রব্বুল আলামিন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো এক ছোট ছেলে দৌড়াতে দৌড়াতে এলো, 100 টাকা আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময়, এ ছেলের দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। মোহাম্মদ শাহজাহান, আবুল কাসিম, মোহাম্মদ মকিম, জিয়াউর রহমান, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হাসান, আব্দুর রহিম, এই নাম কটা যে ডাকনু কটে দিলে, কটে দিলে 20 টাকা, ঠিক আছে। এই দেখেন মা খালারকে দান আসতে শুরু হয়ে গেছে। আমি মনে করছিলাম আজ বুঝিনি একটাও চান্দে টান্দে পাওয়া যাবে না, একটা ছাগল গালা দিবেন না আজকে হোক, কোনো মা খালা নাই জি, খাসি হোক পাঁঠি হোক যেগুলা হোক আল্লাহর ঘরের জন্য পারলে একটা ছাগল গালা